হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। সবাই আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আজকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, বড় একটা কাতলা মাছ। এই যে একটা কাতলা মাছ আছে এখানে, 1 কিলো 300 গ্রামের মতন। আজকের এই কাতলা মাছের একটা সুন্দর রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখুন, আমি কাতলা মাছটাকে ভালো করে কেটে নিয়েছি। আর এই দেখুন, 1 কিলো 300 গ্রাম কাতলা মাছ, মাত্র 6 পিস মাছ হয়েছে। 4 5 6 পিস মাছ হয়েছে, আর একটা মাথা হয়েছে। মাথাটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এই যে মোট এই মাছটা হয়েছে। এই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথাটাকে আমি সরিয়ে রেখে দেবো। 1 চামচের মতন হলুদ, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, সরষের তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে মাছটা মাখালে কিন্তু মাছটার গায়ে মশলাটা ভালোভাবে বসে যায়। তো আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। মাছগুলো আমার 5 মিনিট হয়ে গেছে, মাখিয়ে রেখেছিলাম। আর এর পাশে আমি মশলাটা করে নিয়েছি। এই যে 2খানা পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি, 6-7 কোয়া রসুন বেটে নিয়েছি, আর অল্প করে 1 ইঞ্চির মতন আদা নিয়ে বেটে নিয়েছি। 2খানা টমেটো কেটে নিয়েছি, আর 2টো আলু কেটে নিয়েছি। আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। দেখুন, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি তেল দিয়ে দেব। 50 গ্রামের মতন আমি তেল এখানে দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে। দিলে কিন্তু গায়ে এই তেলটা কিন্তু আর ছিটকে পড়বে না। মাছ ভাজার সময় কিন্তু দেখবেন বন্ধুরা, অনেক সময় গায়ে তেল ছিটকে যায়। লবণটা দেওয়ার ফলে কিন্তু আর তেলটা ছিটকাবে না। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছের পিসগুলো আমি এক একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে আলুগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। 2খানা আলু আমি কেটে রেখেছিলাম। আলুগুলো তেলে একটু ভালো করে ভেজে নেব। আর আলুগুলোর ভেতরে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আলুগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, 2খানা পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব। টমেটোটাকে আমি একটু বড় বড় করে কেটেছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে 100 গ্রামের মতন টক দই। এর সঙ্গে দিয়ে দেব এই যে ছোটো চামচের 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লবণ। তার সঙ্গে দিচ্ছি ছোটো চামচে 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। এই যে কিছুটা কসুরি মেথি আমি এর ওপরে দিয়ে দিলাম। সব উপকরণগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। টমেটো, কসুরি মেথি দিয়ে মিনিট 5-এর মতন একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। বুঝতে পারছো বন্ধুরা, এই যে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই যে এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে পরপর দিয়ে দেব। আবারও একটু কষিয়ে নেব যাতে আলুগুলো মশলার সঙ্গে লেগে যায়। মিনিট খানেকের মতো আলুটাকে কষিয়ে নেব। আস্তে আস্তে একটু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। ছোটো গ্লাস নিয়েছি, ছোটো গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দেবো এর ভেতরে। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেব। দিয়ে মিনিট 5 আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসছে। এই যে এক একটা করে মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে
আমি মিনিট 5 মতো আরও কিন্তু ফুটিয়ে নেব। এই দেখুন মাছগুলো কত সুন্দরভাবে কিন্তু দেখুন ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, একটাও মাছ কিন্তু ভাঙেনি। আর মাছগুলো পিসগুলোও দেখতে বুঝতে পারছো বন্ধুরা কতটা বড়। এরকম 1 পিস মাছ আর 1 চামচ ঝোল হলে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে নেব। পরিবেশনের জন্য একদম প্রস্তুত। দেখুন কতটা সুন্দর হয়েছে কাতলা মাছের ঝোলটা। বন্ধুরা তরকারিটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। গরম ভাতের জাস্ট জমে যাবে এরকম কাতলা মাছের ঝোল হলে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপিটা কেমন হয়েছিল। লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।